আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যথারীতি চলে আসলাম শখের কাজের আরেকটি নতুন পর্ব নিয়ে। টবে কিভাবে ফসল চাষ করতে হয় সেটি আজ আপনাদের মাঝে শেয়ার করব। আর তার আগে আমার নিজের বানানো টবগুলো একটু আপনাদের দেখিয়ে দিব। চলুন দেখা যাক। এইগুলো আমার নিজের বানানো টব, তো আপনারা দেখতে থাকেন। আর এই ফাঁকে আমি একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা নতুন নতুন ভিডিও দেখে নিতে পারেন। একটা লাইক দিবেন, ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাবো, সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর তারা যারা করেননি তারা অবশ্যই করবেন। তো চলুন গাছ লাগানোতে চলে যাই। তো একটা হাঁড়ি ভাঙার টুকরো নিলাম হোলটা বন্ধ করার জন্য, কিছু ইটের খোয়া দিয়ে দিব। আর এক লেয়ার বালি দিয়ে দিব। এই বালিটা দিলে গাছের গোড়ায় কোনো পানি জমে থাকবে না, পানিটা খুব ভালোভাবে নিষ্কাশন হয়ে যাবে। এবার মাটি দিয়ে দিচ্ছি। মাটিগুলো আমার আগে থেকেই তৈরি করা ছিল। মাটি তৈরি করার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এটি আমার বাগানের নতুন সদস্য ড্রাগন গাছ, এটি আজ আমি লাগাবো। তো আস্তে করে ব্যাগটা কেটে আলতো হাতে বের করে নিতে হবে, যাতে করে গাছের গোড়া থেকে মাটি ভেঙে না যায়। সাবধানে এই কাজটি করতে হবে, গাছের গোড়ায় মাটি ভেঙে গেলে গাছ আসলে বাঁচানো যায় না। তো চারদিকে সুন্দরভাবে মাটি দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টবের উপরে 4 ইঞ্চি জায়গা ফাঁকা রেখেছি। এইগুলো পালং শাকের বীজ, তো আমি ছড়িয়ে দিচ্ছি চারদিকে সুন্দরভাবে। তো এক টবের ভিতর এরকম 2 রকমের ফসল লাগানোকেই দো ফসলি বলে। তো এর উপর আমি মাটি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এমনভাবে মাটি দিতে হবে যাতে বীজগুলো অনেক ডিপে চলে না যায়, আবার ভেসেও না থাকে, এটা খেয়াল করতে হবে। তো পানি ছিটিয়ে দিচ্ছি। টবের চারদিকে একটু ধুয়ে দিই। তো পানি দেওয়ার পরে দেখেন কিছু বীজ কিন্তু ভেসে আছে, এটাকে আমি কাঠির সাহায্যে দাবিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দিব, যেহেতু মাটিটা শুকনো ছিল। এই তো গাছ লাগানো শেষ। তো আজ এই পর্যন্তই, সামনে পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।